একটা সংসারে প্রতিদিন হচ্ছে এই মশুরি টানানো বা হচ্ছে মশুরি আবার হচ্ছে খুলে আবার ভাঁজ করে ঢুকানো, এগুলো একদমই বিরক্তকর লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনার সবাই? আশা করি অনেক ভালো আছেন। আবারও হচ্ছে প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হচ্ছে হাজির হয়েছে। আজকের ভিডিওটা একদম হচ্ছে সকাল সকাল শুরু করে দিয়েছি। আর হচ্ছে এদিকে হচ্ছে বিছানাটা একটু উঠানো বাকি ছিল না, তো বিছানাগুলো উঠিয়ে নিয়েছি। যাই হোক, এখন হচ্ছে সকাল সকাল হচ্ছে যে 2 রুমের যে বিছানা ছিল ওইটা হচ্ছে আমি ভালো করে গুছিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে দুপুর রান্নার জন্য চলে এসেছি, যেহেতু হচ্ছে সকালে নাস্তাটা করেই ফেলেছি, তো ওইটার ভিডিওটা করা হয়নি। আর এদিকে হচ্ছে আজকে দুপুরে একটু মুরগির মাংস রান্না করব, তো এর জন্য হচ্ছে আমি হলুদ আর হচ্ছে লবণ মেখে নিয়েছিলাম। তো এখন হচ্ছে গরম তেলের মধ্যে দিয়ে আমি মুরগিটা ভেজে নিব। আর হচ্ছে বিশেষ করে যে ব্রয়লার মুরগিটা ভেজে হচ্ছে রান্না করলে কিন্তু খেতে কিন্তু ভালোই লাগে। যাই হোক, আজকে হচ্ছে অনেকদিন পরে এই মুরগির মাংসটা রান্না করছিলাম। একটা সংসার ছোট হোক বা বড় হোক, সে সংসারে কিন্তু কাজ কিন্তু কম থাকে না। তো যাই হোক, সারাদিন অনেক কাজকর্ম করার পরও ফ্যামিলির কিছু মানুষের কথা শুনতে হয় যে সারাদিন নাকি কোনো কাজই করা হয় না, রান্না বান্না, ছেলে মেয়ে সামলানো, আরো কত কিছু থাকে একটা সংসার। সবকিছুই কিন্তু একটা মেয়ের কিন্তু ওগুলো গুছিয়ে রাখতে হয়। তো হচ্ছে আমি এখানে রান্নার পাশাপাশি হচ্ছে এখানে হচ্ছে আমি ঘরের যে জিনিসগুলো ছিল ওগুলো একটু মোছামুছি করছিলাম। তো হচ্ছে রাস্তার পাশে হচ্ছে আমার ঘর, তো অনেক ধুলাবালু জমে, সেগুলো আমাকে প্রতিদিনই পরিষ্কার করে রাখতে হয়। আর হচ্ছে যাদের কাছে আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে হচ্ছে সুন্দর কমেন্টের মাধ্যমে জানাবেন আমাকে, কারণ হচ্ছে আপনাদের এই সাপোর্টের জন্য নতুন নতুন ভিডিও বানানোর প্রতি একটা আগ্রহ থাকে। হচ্ছে যারা যেখান থেকে দেখছেন, তো আমার এই ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বেশি বেশি করে। এদিকে হচ্ছে আমার সংসার কাজ করার পাশাপাশি আমার ছোট্ট মেয়েটি হচ্ছে আমার সাথে সাথে দৌড়াদৌড়ি করছে। এদিকে হচ্ছে আমি গতকালকে রাতে একটু অ্যালোভেরার চারা এনে লাগিয়েছিলাম। তো আমার হচ্ছে অনেক দিন হয়েছে একটা চারা এনে লাগিয়েছিলাম, তো ওইটা থেকে আমার অনেকগুলো হচ্ছে চারা হয়েছে। আর এগুলোকে হচ্ছে আমার এই টিভির সামনে শুবক্সের পাশে হচ্ছে আমি সাজিয়ে রেখেছিলাম, তো দেখতে কিন্তু ভালোই লেগেছিল। আর হচ্ছে এমনি তো আমার অ্যালোভেরা গাছ অনেক বেশি পছন্দ। একটা জিনিস হচ্ছে কি, যত্নে রত্ন মিলে। আর হচ্ছে আমার এই অ্যালোভেরা টপগুলো দেখতে কেমন হয়েছে, তো সবাই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর হচ্ছে এদিকে আমার ওয়ার্ড্রোবের উপরে সব ধুলাবালুগুলো একটু মুছেছিলাম। আর এইটা হচ্ছে বড় একটা অ্যালোভেরা ছিল, তো ওইখান থেকে কিন্তু সবগুলো গাছ হয়েছে। আর এদিকে হচ্ছে সব আমি মুছে নিয়েছি। তো এখন হচ্ছে আমি রান্নার জন্য চলে আসবো রান্নাঘরে। আর হচ্ছে এদিকে হচ্ছে আমি মুরগির মাংসটা একটু শুকনো শুকনো করে হচ্ছে ভুনা করবো, তো এর জন্য হচ্ছে আমি পেঁয়াজগুলো ভাজতে দিয়েছি। তো আর এদিকে পাশাপাশি হচ্ছে আমি ঘরটাও একটু ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম, যেহেতু হচ্ছে অনেক ময়লা হয়েছে। তো এখানে হচ্ছে আমার পেঁয়াজের হওয়ার আগ পর্যন্ত আমি এই ঘরটা ঝাড়ু দিয়ে দিয়েছি ভালো করে, কারণ হচ্ছে আবার 1টার দিকে আমার ছেলে স্কুল ছুটি হবে, আবার বাসায় চলে আসবে। তো এর জন্য হচ্ছে আমি তাড়াহুড়ো করে সবগুলো কাজই কিন্তু একা করছিলাম। দেখেন এতগুলো ময়লা হয়েছে, ঘরের মধ্যে ছড়ায় ছিটিয়ে ছিল, কিন্তু অতটা বোঝা যায় না, কিন্তু এখন ঝাড়ু দেওয়ার পরে অনেক ময়লা হয়েছে। আর এদিকে হচ্ছে আমি সবগুলো মশলা একত্রিত করে আমি হচ্ছে এখানে কষানোর জন্য দিয়ে দিয়েছি। তো এদিকে আমার মশলাটা কিন্তু প্রায় কষানো শেষ হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমি যে মুরগির মাংসগুলো রেখে দিয়েছিলাম, তো ওগুলো হচ্ছে ভালো করে একটু সুন্দর করে কষিয়ে নিব। আর এই মাংসটা কিন্তু যত কষানো হয় তত কিন্তু এই স্বাদ কিন্তু আরও বেশি ভালো লাগে। তো এদিকে হচ্ছে আমি বেশি একটা পানি দিই, অল্প পানিতে কিন্তু আমি হচ্ছে এই মুরগির মাংসটা রান্না করে নিয়েছি। তো এখন হচ্ছে আমি একটু জিরাটা সেটা হচ্ছে বেশি গুঁড়া করে নিয়ে হচ্ছে একটু আনাম থাকলে এটা খেতেও কিন্তু একটু ভাতের সাথে লাগলে ভালোই লাগে। তো আর এদিকে হচ্ছে আমি একটু করলা কেটে রেখেছিলাম, তো ওইটা আর কি ভাজি করে নিয়েছিলাম। তো আমার এই করলা ভাজিটা অনেক পছন্দ, তো আলু দিয়ে রান্না করলে তো আরও বেশি ভালো লাগে। তো যাই হোক, আজকে হচ্ছে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করেছি। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে